আমাকে আমার ভগ্নিপতি মোহাম্মদ জামাল উদ্দিনের স্মৃতিচারণের জন্য বলা হয়েছে। কোন স্মৃতি বাদ দিয়ে কোন স্মৃতি উল্লেখ করব তা আমার বুঝে আসছে না, কারণ তিনি অত্যন্ত প্রতিভাবান একজন মানুষ ছিলেন। তার শিল্পী সত্তাকে নিয়ে আজকে বেশি আলোচনা হচ্ছে, কিন্তু তিনি ব্যক্তিগত জীবনে কেমন ছিলেন, পারিবারিক জীবনে কেমন ছিলেন, সেটাও একটা আলোচনার বিষয়। আমি তাকে দেখেছি অত্যন্ত মাতৃভক্ত সন্তান হিসেবে। দেশে বিদেশে কাজের অনেক সুযোগ পাওয়া সত্ত্বেও তিনি ঘুরে ফিরে মায়ের কাছেই চলে আসতেন। আর বিশেষ করে স্ত্রীর প্রতি তার সম্মানবোধ সকলকে আকৃষ্ট করে। ইসলামের নারীর পেশা গ্রহণের যে স্বাধীনতা, তিনি স্ত্রীকে তা দান করেছিলেন, যার কারণে আমার বোন অ্যাডভোকেট জান্নাতুর রাহিম রুমানা আইন পেশায় প্রতিষ্ঠা লাভ করতে পেরেছেন এবং তিনি বর্তমানে সরকারি আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। আর উনি সন্তানদের প্রতি, সন্তানদের দ্বীনি শিক্ষা এবং তাদের চরিত্র গঠনের প্রতি খুবই সচেষ্ট ছিলেন। তিনি ছেলেদের নিয়ে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে, চন্দনপুরা মসজিদে গিয়ে পড়ার চেষ্টা করতেন। বড়দেরকে শ্রদ্ধা করতেন, কখনো উচ্চস্বরে কারোর সাথে কথা বলতে আমি দেখিনি। এবং তার আচার ব্যবহারে মুগ্ধ হয়নি এমন কোনো ব্যক্তি নেই। তিনি বন্ধুদের প্রিয় ছিলেন, বড়দের স্নেহভাজন ছিলেন, ছোটদেরও শ্রদ্ধার প্রাপ্ত ছিলেন। আমার আব্বা মরহুম অ্যাডভোকেট আবু মোহাম্মদ ইয়াহিয়ার 3য় কন্যা তিনি বিয়ে করেছিলেন। বিয়ের আগে থেকেই তাকে আমি চিনতাম। বিশেষ করে তিনি কমার্স কলেজে পড়তেন, চন্দনপুরা এলাকায় তার বাসা হওয়ার কারণে আমরা একই এলাকার বাসিন্দা। তাকে একজন আদর্শ শিক্ষার্থী হিসেবে আমরা দেখেছি এবং তার যে সঙ্গীত চর্চার প্রতি আগ্রহ, এটা সবাইকে আকৃষ্ট করে। তিনি সঙ্গীত, বিশেষ করে অপসংস্কৃতির বিরুদ্ধে একটি সাংস্কৃতিক আন্দোলনের তিনি যোদ্ধা ছিলেন। আজকে তিনি নেই, কিন্তু তার এই যে শিল্পী সত্তা এবং তার যে ব্যক্তিগত চরিত্র, এগুলো আমাদেরকে এখনো কাঁদায়। আমরা বারবার তার কথা স্মরণ করলে তার এই স্মৃতিগুলো ভেসে আছে। আমি যখনই আবদার করতাম, তিনি যে কোনো সঙ্গীত শুনতে চাইলে তিনি আমার আবদার রক্ষা করতেন। একবার নেপালে গিয়েছিলাম বেড়াতে, সেখানে আমি তাকে অনুরোধ করলাম পাহাড়ের কান্না শুনে গানটা শোনানোর জন্য। তিনি সাথে সাথে আমাদেরকে দরাজ কণ্ঠে গানটা শোনালেন। আমরা চাকরাবাসীর একটা বিশাল অনুষ্ঠানে আমি তাকে অনুরোধ করেছিলাম বিপ্লবী চট্টলা, সংগ্রামী চট্টলা গানটা গাওয়ার জন্য। তিনি দরাজ কণ্ঠে গানটা গিয়ে উপস্থিত দর্শকদেরকে বিমোহিত করেছিলেন। মৃত্যুর কয়েকদিন আগে আমি তার সাথে দেখা করতে যাই আমার স্ত্রীকে নিয়ে ঢাকায় হাসপাতালে। তখন ওনার কথাবার্তা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। এরপরও তিনি ইশারায় আমার সাথে মোলাকাত করেছেন, ক্ষমা চেয়েছেন, আমিও ক্ষমা চেয়েছি, আমাকে ক্ষমা করেছেন, আমিও ওনাকে ক্ষমা করেছি। এরপর তিনি কয়েকদিনের মধ্যেই মহান প্রভু আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে পৃথিবী থেকে চলে যান। হাজার হাজার মানুষ তার জানাজায়, 2টি জানাজায় অংশগ্রহণ করেছে। এর থেকে বোঝা যায় তিনি কত জনপ্রিয় মানুষ ছিলেন। আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করুন এবং তার পরিবারকে এই শোক সইবার শক্তি দিন। আমিন। Ah
ah